আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো সকালবেলা ঘর ঝাড়ু দিচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে কি রান্না করব। যেহেতু একটু ঠান্ডার প্রবলেম, তারপরে মুখে রুচি নাই, কিছুই খেতে ভালো লাগে না। তো ভাবছি একটু ভর্তা বানাবো, ঝাল ঝাল ভর্তা করব, কিন্তু কিসের ভর্তা করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো দেখলাম যে ফ্রিজে বরবটি আছে আর মাছ আছে, টমেটো আছে। তো ভাবছি এগুলি দিয়েই কিছু একটা বানাবো। তো মাছগুলি নামিয়ে নিলাম, যেহেতু সরপুঁটি মাছ, তো লেজে তো অনেক কাটা থাকে। তো এইভাবে দেখা যায় লেজ আর খাওয়া হয় না। তো আমি লেজগুলি ভাজি করে নিচ্ছি আর মাছের পিসগুলি এমনিতেই ভাজা করে খাবো। এই তো আমি মাছগুলি প্রথমে লবণ, হলুদ, মরিচ দিয়ে খুব ভালো করে মচমচে করে ভেজে নিলাম। আর এখন এই যে এখানে বরবটি ধুয়ে নিয়েছি। বরবটি ধুয়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়েছি আর লবণ, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন বরবটিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, খুব ভালো করে সিদ্ধ করলাম। এখন একটু পোড়া পোড়া করে তারপর নামিয়ে নিব। তো নামানোর পরে এখন আমি অল্প তেলে ওই মাছগুলি একটু কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, লেজের অংশগুলো কাটা ছাড়িয়ে এখন আমি তেলের মাঝে এখন বরবটি আর মাছগুলি আবার ভালো করে একটু ভেজে নেব। একদম মুচমুচে ভাজবো না, হালকা একটু জাস্ট তেলে ভেজে নিব, যেহেতু বরবটিগুলো সিদ্ধ করা হয়েছে, না ভাজলে আবার ভালো লাগবে না খেতে। বরবটির তরকারি আমার এমনিতে ভালো লাগে না, আর ভাজি করলেও দেখা যায় বাসার কেউ ভাজিটাও তেমন একটা খায় না। তো আমার যেহেতু ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম দেখি বরবটি ভর্তা করলে কেমন লাগে। তো আপনাদের এলাকায় বরবটিকে কি বলে? আমাদের এলাকায় তো বরবটি বলে। তো আমার শ্বশুরবাড়ির এলাকায় আবার বলে কি শিম জানি বলে। তো যাই হোক, এই যে দেখেন আমার মেয়ে আমাকে এখন এখানে কাজে সাহায্য করতে এসেছে। সাহায্য বলতে কাজ বাড়াতে এসেছে। তো আমি এখন পাটায় শুকনো মরিচগুলো ভালো করে বেটে নিয়েছি। তারপর বরবটি মাছ এগুলো ভালো করে বেটে নিয়েছি, যেহেতু কাটা মাছ ভালো করেই পিষেছি। আর এখন বাটাবাটি শেষ করার পরে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর কাঁচা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা অবশ্য ভেজেও দেওয়া যেত, তবে আমার কাছে ভর্তাটা আসলে কাঁচা পেঁয়াজ দিয়েই বেশি ভালো লাগে। আর দিয়েছি সরিষার তেল। তো এখন এটাকে ভালো করে আমি মথে নিচ্ছি। এই তো দেখেন ভর্তাটা দেখে আমার খেতে ইচ্ছা করছে। আসলে ভর্তাটা অনেক মজা হয়েছিল। মাছ ভর্তা তো এমনিতেই ভালো লাগে। তো মাছ ভর্তা তো এমনিতে সবসময় একরকমভাবে করা হয়, আজকে একটু ইউনিকভাবে করলাম। তো এই তো আমার ভর্তা হয়ে গিয়েছে আর মাছ ভাজা। তো ডাল ছিল, আর কিছু রান্না করব না। এখন এই তো আমি নিজের জন্য ভাত বেড়ে নিলাম। এই যে দেখেন আমি কতগুলি ভাত নিয়েছি, আজকে আমি পেট ভরে খাবো। ভর্তা হলে আমার আর কিছুই লাগে না, ভর্তার সাথে আর একটু ডাল হলেই হয়। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।